হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনটিন। আজকে আমি তোমাদের সাথে নিউ মার্কেটে তোমাদের সবার চাহিদা অনুযায়ী উইন্টার কালেকশন শেয়ার করবো। তো চলো ভিডিও স্টার্ট করি। আগের ভিডিওটাতে নিউ মার্কেটের অনেকে উইন্টার কালেকশন তোমাদের দেখিয়েছে। আজকে একটু উইন্টার কালেকশন দেখাবো, আর বেশিরভাগটাই কুর্তি বা কিছু ভালো ভালো জিনিস তোমাদের দেখাবো। বাসার নিচে সিলেদার্স গলিতে এই জায়গাটাতে তোমরা জানো খুবই ট্রেন্ডিং টি শার্ট, শার্টস, জ্যাকেটস পাওয়া যায়। তো এই ডেনিম জ্যাকেটসগুলোর দাম কিন্তু ছিল 500 টাকা করে। অনেকগুলো কালারের ভ্যারিয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে এই হাইনেকগুলোর দাম ছিল 250 রুপিস করে। এরও কালার অপশানস অ্যাভেলেবেল। এগুলো স্ট্রেচেবল হওয়াতে তোমাদের কিন্তু সবারই সাইজের পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ ভীষণই কালারফুল কালার এখানে ছিল। আর তাছাড়াও অনেক ধরনের শার্ট টি শার্টসও ছিল। এখানে তোমরা অনেক বড় ব্র্যান্ডের ডিউব কপি হিসাবে এই রকম স্ট্রেট ফিট ওয়াইড লেগ জিন্সগুলো পেয়ে যাবে, যেগুলোর দাম কিন্তু এখন কমেছে। এগুলো 700 টাকা করে নিত, কিন্তু এখন 600 টাকা করে দিয়েছে। বরকত আলী আমার নিউ মার্কেটের মধ্যে যে দোকানগুলো রয়েছে সবচেয়ে মনে হয় রিজনেবল প্রাইসে রয়েছে। তো ফার্স্টে যে বাদিকে যে কোয়ার্ড সেটগুলো দেখলো 500, আর সামনের দিকেগুলো ছিল 600। এই দোকানে গেলে পরে প্রত্যেকবারই আমি কিছু না কিছু নতুন ডিসকাউন্টেড জিনিস দেখতে পাই। লাইক এবার যাওয়াতে এরকম শর্ট কুর্তিগুলো দেখতে পেয়েছি। এগুলোর দাম কিন্তু ছিল 100 টাকা করে। দেখতেই পাচ্ছ এগুলোর সাইজ কিন্তু তোমাদের 4টে সাইজ অবধি রয়েছে, আপ টু 44 অবধি এই দোকানে মোস্ট অফ দ্য কুর্তিস তোমরা পেয়ে যাবে। কালারগুলো বেশ ভালো ছিল। 100 টাকা এখন কি হয় বলো তো, সেখানে তোমরা শর্ট কুর্তিও পেয়ে যাবে, তাও নতুন। অনেকেই ভাবো যেগুলো থ্রিফটেড হয় বা পুরনো হয়, নয়, নতুন। আর এই ব্লু কালারের কুর্তিটা তো আজরাক প্রিন্টের মধ্যে আমার খুব পছন্দ হয়েছে। এটার দাম ছিল 150 টাকা। আর পুরোটাতে স্টিচিংয়ের কাজ ছিল, বোতামগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা প্লাজোর সাথে পরলে পরে কিন্তু এগুলো খুবই ভালো লাগবে, বা তোমরা লেগিংস বা জিন্সের সাথেও ক্যারি করতে পারো। সবটাতে খুবই স্মার্ট লুক দেবে। এখানে তোমরা 200 টাকা দামের কিন্তু প্লাজো পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্রিন্ট রয়েছে। এখানে এই নায়রা কাটের মধ্যে 3 পিস সেটগুলো কিন্তু তোমরা 750 রুপিসে পেয়ে যাচ্ছ। বরকত আলীর ফোন নম্বর আমি তোমাদের দিয়ে দেবো। এমনি তো বলে দিই, লোকেশনটা হচ্ছে গিয়ে মান্যেভার আর বাজার কলকাতার মাঝখানেই বলতে পারো, বা তোমাদের ফিয়েস্তা বারবিকিউ নেশন এখন যেটা রং দে বাসন্তী হয়েছে তার অপোজিটে সিলেদার্সের কাছাকাছি জায়গাতে এটা পড়ে। নাম্বার দিয়ে নিলাম, যদি অসুবিধা থাকে কন্ট্যাক্ট করতে পারে। এই কোয়ার্ড সেটগুলো কলারের দিকে কাজ করা ছিল খুব সুন্দর করে, এই জন্য এগুলোর দাম কিন্তু ছিল 650 রুপিস। আর তার সাথে এই যে কালারগুলো দেখতে পাচ্ছ, পিঙ্ক, ইয়েলো, ব্লু আর মপ কালার, সেগুলোও কিন্তু তোমরা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে। এবার আমি যাচ্ছি দে ক্লিনিক গলিতে। সবাই মোটামুটি জানো যে দে ক্লিনিক গলিতে কিন্তু এই বরকত আলীর মতো ওভাবে ধরে দামটা বলে না, তাই জন্য আমিও তোমাদের বলতে পারলাম না। তবে মোটামুটি জেনে নাও, এখানে 600-700 টাকা থেকে শুরু করে তোমরা 3000 টাকারও জিনিস পেয়ে যাবে। যেহেতু ওয়েডিং সিজন সামনে, তোমরা সবারই নিমন্ত্রণ থাকবে। একটা না একটা বিয়েবাড়ি মোটামুটি সবারই পড়ে। খুব কমই রেয়ার মানুষ আছে যাদের এরকম পড়ে না, তো তারা কিন্তু এরকম নিতে পারো। আর যদি বিয়েবাড়ি না পড়ে, নিজের মতো জামা কাপড় কেনো, সাজগোজ করো, জীবনে খুশি থাকো। খুশি টাকাটা জীবনে খুব ইম্পর্টেন্ট। প্রথমে না দাঁড়িয়ে বেঁকেই দেখাচ্ছে, তারপরে বলো সোজা হয়ে দাঁড়াও, তারপর স্মার্ট লুক দিয়ে দাঁড়িয়েছে কুর্তি দেখাতে। তো এখানে অনেক ভালো কুর্তি চলে এসেছে। আবার ফ্রেশ কালেকশন ওয়েডিং সিজনের জন্য তোমাদের আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন যাবে এই ভিডিওটা দেখাতে পারো, আশা করি তোমাদের সুবিধা হবে অনেকটাই শপিং করতে, বা টিনটিনের নামও কিন্তু মেনশন করতে পারো এই দোকানগুলোতে গিয়ে। যারা বিয়েবাড়ি ছাড়াও এমনিও কুর্তি পরতে পছন্দ করো তারাও যেতে পারে। আবার আমি হগ মার্কেটের গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছি। এখানে যেতে না দেখলাম ক্রিসমাস ট্রিও চলে এসেছে। মানে আর কয়েকটা দিনই বাকি, দেখো দেখতে এই বছরটাও শেষই হয়ে গেল। তাও তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে না, কি বলি। এত লোক তোমরা ভিডিও দেখো, কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করার সময় যে তোমাদের কি হয়ে যায় আমি বুঝতেই পারি না। করে দাও তো তাড়াতাড়ি করে, এমনি করো না আমার সাথে। তারপরে এখান থেকে আমি হগ মার্কেটে গেট নাম্বার 1 থেকে ঢুকে যাচ্ছি। আমি না এই দিকটা ঢুকে এখন ছোট করে এক্সপ্লোর করছি। তো তোমরা যদি হগ মার্কেটের ভিতরের দোকানের ডিটেলস ভিডিও চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে তুমি অতটা উইন্টার কালেকশন দেখালাম না ঠিকই, কেননা আগের ভিডিওতে তো প্রচুর দেখিয়েছে। পরপর দুটো উইন্টার কালেকশন দিলে দুটো ভিডিওর মধ্যে যুদ্ধ লেগে যাবে, কোনটা ছেড়ে কোনটা তোমরা দেখবে। কিন্তু আবার পরে
পরের ভিডিওটা কিন্তু খুব ভালো ভালো উইন্টার কালেকশন আসতে চলেছে। আর এই ভিডিওটা ওই যে আগের দিন যে ভিডিওটা দিয়েছি সেইটার সাথেই শ্যুট করা, মানে ওই ভিডিওটা পোস্টিংয়ে একদিন আগে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো এই ভিডিওটাও কিন্তু একদম গরম গরম নতুন নতুন। তো চলে যাও মার্কেটে আর মন প্রাণ খুলে শপিং করতে থাকো। অনেকে নিউ মার্কেটে কিভাবে যাবে, কোথা দিয়ে যাবে এটা বুঝতে পারো না। তো দেখো আমি ডেসক্রিপশন বক্সে একটা ফুল শপিং গাইড ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি, ওই ভিডিওটা তোমরা চেক করতে পারো, দেখবে তোমাদের না অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর নিউ মার্কেটের ভিতরে পাওয়া যায় না এমন বোধহয় কিচ্ছু নেই। আমি তো জাস্ট দেখে অবাক যে এখানে কি পাওয়া যায় না বলো তো। তোমরা যাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে বা কোনো অকেশন রয়েছে, তোমরা কিন্তু গিফট হিসাবেও এখান থেকে কোনো জিনিস কিনতে পারো। হোম ডেকোরের প্রচুর আইটেমস ছিল, খাবারের দোকান ছিল, হেয়ার এক্সটেনশন, নেইল এক্সটেনশন, মানে কি নেই, ও মাই গড, সব পাওয়া যায় গো। মুখ খুঁজলে বোধহয় ঘোড়ার ডিমটাও নিয়েও পাওয়া যাবে এইখানে, এরকম একটা ব্যাপার। তো আমার তো বেশ ভালো লাগছিলো। আর আমি একবার একটা ভিডিও দেখেছিলাম হগমার্কের ভিতরে ভূত আছে, তো আমি না যেতাম না, ভয় ভয় লাগতো। এখনও যাই, মনে হয় কি ও মাই গড। আমি একটু বিশ্বাস টিশ্বাস করি যে আমার মনে হয় যদি ভালো কিছু পৃথিবীতে থাকে তো খারাপও রয়েছে না, গড আছে তো ইভিল থিংসও আছে, এরকমই ব্যাপার আমার চিন্তা ভাবনা। তো তাই জন্য কিন্তু এখন ঢুকি, এখন অতটাও সেই জিনিসটা হয় না যখন ঢোকার আগে সেই ব্যাপারটা ছিল। তো কোনো জিনিসকে দূর থেকে দেখেই সেটাকে জাজ করে নেওয়া যে এখানে যাওয়া যাবে না, এটা ভুল। একবার একটু ট্রাই করতে হয় জীবনে, এটা একটা তোমরা অন্য সেন্সে ধরেও বলতে পারো। তোমাদের জীবনে যদি এমন কিছু থাকে তোমরা করতে চাইছো না, দূর থেকে দেখেই ভাবছো করবো কি করবো না, যদি তোমাদের মন বলে একবার করে দেখে নাও, ছোট্ট করে দূর থেকেই করে দেখে নাও। যদি মনে সেই বলটা আসে, পজিটিভিটি আসে যে হ্যাঁ করতে পারবে, তো ডেফিনেটলি সেটার পিছনে লেগে থাকো। আমি 3 বছর হয়ে গেছে এই চ্যানেলটা খুলেছি, কিন্তু কখনো না মনে হয়নি আমি ব্যাক অফ করে যাই এই জায়গাটাকে থেকে। আমি অনেক কষ্ট করে এই জিনিসটাতে সময় দিই, সব কিছু করি। সবাই কষ্ট করে সব কিছুর পিছনে, সেটা নিয়ে আমি কখনো বলবো কিছুই না। কিন্তু তোমাদেরও যদি মনে হয়, অনেকে আমাকে কমেন্ট করে বলেছো তোমরা মার্কেট ব্লগস করতে চাও, আমি খুব চেষ্টা করব তোমাদের যদি একটা টিউটোরিয়াল দিতে পারি। আসো না সবাই মিলে একসাথে বানাই ভিডিও, আমিও তোমার ভিডিওতে আসবো, তুমিও আমার ভিডিওতে আসবে, মিলেমিশে সবাই কাজ করি, এটাই তো জীবন, মিলেমিশে থাকা। তো সিলেদার্সের এখানে রংদে বাসন্তীর নিচে তোমরা প্রচুর ইয়াররিংসের কালেকশন পেয়ে যাবে। এই ইয়াররিংসের ভিডিও শ্যুট করতে করতেই মানে পুলিশের গাড়ি চলে আসলো, তারপরে পরে ওই তোমাদের বাদশার ওখানে ওই দোকানটা, তারপরে বারকাতালি করতে করতে তোমাদের বেলা হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। এই জন্য তোমাদের মনে হতে পারে এটা আলো ওটা কম আলো, তো এইটাই হচ্ছে ব্যাপার। এইটা আগে শ্যুট করেছি, তো প্রথমে ইয়াররিংস দেখালাম না, একটু শেষের দিকে দেখালাম। তো বেশ ভালো কালেকশন ইয়াররিংসের, 30 টাকার ইয়াররিংসের কালেকশন আমি তোমাদের দেখাচ্ছি। আর জানো তো আমি ইয়াররিংসের ভিডিওটা করতে গিয়ে আমি নিজে এখান থেকে 5খানা মতো ইয়াররিংস কিনেছি, তারপরে ট্রেন্ডসে ভিডিও করেছি, তো ওখানেও একটা ইয়াররিংস পছন্দ হয়েছে, তো ওখান থেকেও একটা কিনেছি। তো টোটাল আমি 6খানা ইয়াররিংস কিনে নিয়ে চলে এসেছি। আমি পারি না, জাস্ট পারি না নিজেকে আটকাতে ইয়াররিংস দেখলে। আর সামনে এখন 25 ডিসেম্বর আসছে, তার সাথে 31 ডিসেম্বর, আমার বার্থডেও 31 ডিসেম্বরে। তো তার জন্য তো ইয়াররিংস লাগবে বলো। তো আমি মোস্টলি তোমাদের ওয়েস্টার্নের সাথে পরার মতনই নিয়েছি, কেননা শীতকাল তো নর্মালি ড্রেসই পরি বার্থডেতে, বা কুর্তি পরলে পরে হুপস ইয়ারিংগুলো নিলে না কুর্তির সাথেও চলেই যায়, তো তাই জন্য নিয়েছি। থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। এভাবেই সাথে থেকো, পাশে থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।